नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स। दुर्लभो पुरुषो जयो नसु सभ्यत जयति यत् सुजयतु धीरो तङ्कुलं सुखमेधति। पूजारहि पूजयतु बुद्ध्यादिवसवके पपंसि समतिक्रान्ते तिन्न शोकपरिद्धवे। तेतादीशे पूजयतु निभृतो अकुतो भयं न शक्यपूयसङ्कातं इमित्तमपि केनसि। एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করেন না। যেখানেই জন্মগ্রহণ করেন সে স্থান, সে কুল, সে জাতি সর্বদিকে সমাদৃত লাভ করে। তেমনি পুণ্যবান পুরুষের মহা আগমনী এই জাতি সত্তাকে স্বধর্ম সভ্যতায় অর্থবিত্তে সর্বদিকে সমুজ্জ্বলিতে সমুন্নতায় যে পুণ্য পুরুষগণ অপরিণীয় ভূমিকা প্রতিপালন করেছেন, তাদের মধ্যে সেই মহান পুণ্য পুরুষ সদ্ধর্মকীর্তি সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মস্তবীরের 142তম জন্মবার্ষিকী এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষ মহাসভার প্রাক্তন সভাপতি, বাঁশখালী কেন্দ্রীয় চৈত্যবিহারের প্রয়াত অধ্যক্ষ পরম সদ্য সব্যসাচী কর্মবীর পরম সদ্য জ্ঞানপাল মস্তবীরের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অভিধর্ম পিটকের পাঠ্যান পাঠ, অষ্টপুরস্কার সংঘদান, স্মৃতিচারণ ও সদ্ধর্ম আলোচনা সভার পরমারাধ্য মাননীয় সভাপতি মহামান্য উপসংঘরাজ সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা, আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি, শ্রদ্ধেয় উপসংঘরাজ ধর্মদর্শী মহাতের মহোদয়, আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন, এই মুহূর্তে যিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, আমার পবিত্র ভিক্ষু জীবনের পরম হিতৈষী কল্যাণ মিত্র মোদীয় গুরুদেব, উপমহাদেশের প্রখ্যাত সঙ্ঘ মনীষা বিনয়শীল শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরম শ্রদ্ধেয় ভদন্ত বিমুক্তি বারিদি, এই গ্রামের জন্মজাত পুণ্যপুরুষ, শ্রদ্ধেয় জ্ঞান রত্নপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত মধ্যম বিনাজনী বিনয়রাম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ,
বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সুযোগ্য সহসভাপতি, আমার পরম শ্রদ্ধেয় বিনয়াচার্য বিনয় পাল মহাতেরো মহোদয়, উপস্থিত আছেন আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র, বাঁশখালী বৌদ্ধ সমিতির তিনবার নির্বাচিত সভাপতি, শিক্ষা সধর্ম বিস্তারে অপরিমেয় যিনি কল্যাণ সাধন করেছেন, আমার পরম কল্যাণ মিত্র বিশিষ্ট শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় লাহোরপ্রিয় মহাতেরো মহোদয়, আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন সাধারণানন্দ মহাতেরো বনবান্তের অন্যতম প্রিয় শিষ্য, যিনি ত্রিপিটক গ্রন্থের 60টি বইয়ের যিনি অনুবাদ করেছেন, তার সম্পাদিত বইসহ যিনি 14টা বই সমাজকে উপহার প্রদান করেছেন, একজন নীরব পণ্ডিত ব্যক্তিত্ব, প্রিয়ভাজন রাহুল স্থবির সহ প্রমুখ ও মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, যাদেরকে স্মরণ করে এই মহতি পুণ্যময় আয়োজন, তাদের পূত চরণতলে আমার বিনম্র শ্রদ্ধা অর্ঘ্য বন্দন ও পুণ্যদান করছি। অসীম অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অত্র প্রতিষ্ঠানের যিনি অন্যতম রূপকার অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মহাতেরো মহোদয়, যার বদন্যতায় পরম শ্রদ্ধেয় অবতীর্য মস্তবীর জ্ঞানপাল মস্তবীরকে কিছুটা হলেও জানার সৌভাগ্য হয়েছে। পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের এই স্মৃতিচারণ সভার আয়োজন করতে গিয়ে আমাকে এখানে আহ্বান করাতে আমি সামান্য যে পঠন পাঠন করেছি তাতে আমি অত্যন্ত উপকৃত হয়েছি, এবং আজকের যিনি অন্যতম প্রধান আলোচক, আমার পরম কল্যাণ মিত্র, আমার পবিত্র ভিক্ষু জীবনের বীজরূপিতা, বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান যিনি সুবক্তা, ভাগ্যেশ্বর, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কর্তৃক যিনি সংঘ সেবক উপাধিতে ভূষিত হয়েছেন, আমার অগ্রজ প্রতিম অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বড় মহোদয়, যার সারগর্ব বক্তব্য আমার এখানে আগমনকে সার্থক করেছে বলা যায়। আমি তাদের দুজনের প্রতি, বিশেষ করে শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করে অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বাবুর নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। পরম শ্রদ্ধেয় মহামান্য সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীর মহোদয়, আমাদের শাসন সদ্ধর্মের একজন আলোকবর্তিকা। 1864 সালে স্বধর্মের যে পুনঃজাগরণ হয়েছিল, তার অন্যতম প্রধান অগ্রনায়ক মহা আচার্য প্রথম সংঘরাজ সারমেধ মস্তবীর মহোদয়। দ্বিতীয় সংঘরাজ ছিলেন আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীর। তৃতীয় সংঘরাজ ছিলেন জ্ঞানলঙ্কার মস্তবীর। চতুর্থ সংঘরাজ ছিলেন বড়জ্ঞান মস্তবীর। পঞ্চম সংঘরাজ ছিলেন তেজবন্ত মস্তবীর। ষষ্ঠ সংঘরাজ ছিলেন ধর্মানন্দ মস্তবীর এবং সপ্তম সংঘরাজ ছিলেন অবৈতিষ্য মস্তবীর। অষ্টম সংঘরাজ সেই পরম শ্রদ্ধেয় শিলালঙ্কার মস্তবীর। নবম সংঘরাজ এই বাঁশখালীর এই শিলকুপের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব, সংঘের অধিকার আন্দোলনের মূর্ত প্রতীক পরম শ্রদ্ধেয় ধর্মাচার্য নাগর সেন মস্তবীর। দশম সংঘরাজ সেই পরম শ্রদ্ধেয় সব্যসাচী, যিনি স্বাধীনতা পদক 21 পদকে ভূষিত হয়েছেন,
পণ্ডিত জ্যোতিপাল মহস্তবীর মহোদয়, একাদশ সঙ্গরাজ, যিনি বাঁশখালীর জন্মজাত কাহারগোনা মির্জিতলার গ্রামজাত, পরম শ্রদ্ধেয় আমার পদ্মায় আচার্য সঙ্গরাজ শাসনশ্রী মহস্তবীর, দ্বাদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহস্তবীর এবং ত্রয়োদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়, যার সঙ্গরাজ শাসনকাল এখনও চলমান রয়েছে। আমি গভীর শ্রদ্ধায় এই পুণ্যপুরুষদের স্মরণ করে বিনম্র বন্দনাবর্গ নিবেদন করছি। এই 13 জন পুণ্যপুরুষের নাম বলার একটি বিশেষ কারণ হল তার মধ্যে 3 জন সঙ্গরাজের জন্মতীর্থ কিন্তু এই বাঁশখালীতে। এই সৌভাগ্যটা আপনাকে কতটুকু উপলব্ধি করেন আমি জানি না, তবে আমি একটি উদাহরণ দিলেই মনে হয় আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে পরম শ্রদ্ধেয় সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর মহোদয় সাথে যখন পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবীর মহোদয়ের সাক্ষাৎ হতো, জ্ঞানেশ্বর মহস্তবীর মহোদয় একেবারে লুটিয়ে পড়ে ভান্তের পদযুগলে তিনি কপাল ঘষিয়ে বন্দনা করতেন। সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর বলতেন, আপনি সাধক মানুষ, কেন আমাকে একেবারে এইভাবে কপাল ঘষিয়ে বন্দনা করছেন? কেন আপনি এভাবে আমাকে পূজা করছেন? তখন আর্য শ্রাবক খ্যাত সেই জ্ঞানেশ্বর মহস্তবীর মহোদয় তিনি বলেছিলেন, ভান্তে কত জন্ম জন্মান্তরের পুণ্য পারামি থাকলে সঙ্গরাজ হওয়া যায়। আপনি কত বড় পুণ্যবান, আপনি সঙ্গরাজ হয়েছেন। আপনার সাক্ষাৎ পাওয়া, আপনাকে বন্দনা করার সুযোগ পাওয়া, এটা আমার জীবনের জন্য যে কত বিশাল প্রাপ্তি, এটি আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। তাই যখনই আপনার সাক্ষাৎ পাই তখনই আমার এরকমভাবে বন্দনা করতে ইচ্ছা জাগ্রত হয়। ডক্টর ধর্মসেন মহাতর মধ্যে তার একটি বক্তব্যে আমি এটি শুনেছিলাম যে আসলে কত পুণ্য। তো সুতরাং এই মাটি যে কত পুণ্যবান সত্তাকে ধারণ করেছে, এটি আমি মনে করি আপনাদের জন্য, আমাদের সকলের জন্য গৌরবের। তাই আমি তারকে খুব বেশি আমার হৃদয় জগতে অনুভব করছি। প্রতিটি ক্ষেত্রে বসলে তার যে বিজ্ঞ সঙ্গের প্রতি প্রসন্ন চিত্তের দেখা, কুশল বিনিময়, আমি তার পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। এখানে বসতি স্থাপিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই, তবে উত্তরাঞ্চল থেকে ভাগ্য অন্বেষে কিছু মানুষের যে এখানে আগমন ঘটেছিল, তারাই যে বসতি স্থাপন করেছে। তার কালাচাঁদ ঠাকুর নামের একজন স্মরণীয় ব্যক্তিত্ব এবং তার কথাটাই চলে আসে। তিনি বহু ভাষা বিষয়ে জানতেন, তবে তিনি কালাচাঁদ ঠাকুর হিসাবে সর্বাধিক পরিচিত ছিল। কথিত আছে যে কথাটা বলছিলাম উত্তরাঞ্চল, এবং তিনি কাহারগোনা মির্জেতলার একটা জমিদারিত্বের মতন তার জীবনাচরণ শুরু হয়। অর্থবিত্তে প্রাচুর্যে অনেকেই তাকে জমিদার হিসাবেই জানতেন। কিন্তু রামচন্দ্র যখন জন্মগ্রহণ করে, তার পেলেন মৃত থেকে জীবিত হয়েছে, সেটা বুদ্ধ ধর্ম বলে না। সাহিত্য সেখানে বলছে তার জীবনীতে মূলত তিনি অজ্ঞান হয়েছেন। তখন তিনি জীবিত, মায়ের সংকল্প যে তাকে বুদ্ধ শাসনে দান করবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তার 7 বছর বয়সেই নবীনচন্দ্রের মৃত্যুবরণ হয়। বেঁচেছে শুধু পুত্রকে হারিয়ে ফেলি, তাই তিনি পুত্রকে বুদ্ধ শাসনে দান করলেন। ইতিমধ্যেই এ বিষয়ে এখানে আমাদের ডক্টর অধ্যাপক অদ্দস্য বড়ুয়া মহোদয় বলেছেন যে তিনি প্রথম ঠাকুরপুনিতে গিয়ে সেখানে বৈষ্ণব মহস্তবীর, যিনি সাতকানিয়া
বাংলাদেশের সধর্ম পুনর্জাগরণের দ্বিতীয় সংঘরাজ পরম শ্রদ্ধেয় পুণ্যচার ধর্মদ্বারের চন্দ্রমোহন মস্তবীর অষ্টদশ ব্রিটিশ কর্মকর্তা যিনি ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন, সে মিস্টার পলের সাথে তার সাক্ষাৎ হয়। কথিত আছে তিনি 16টা ভাষা বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তার শ্রীলঙ্কার ভিক্ষু তারা এসেছিলেন। যাওয়ার পথে তিনি তাদের সঙ্গে হয়ে গিয়ে শ্রীলঙ্কায় তিনি নবভাবে ভিক্ষুত্ব গ্রহণ করেন। ইতিমধ্যে 1864 সালে সংঘরাজ সারমেদ মস্তবীর মহোদয় তিনি যে চৈত্র সংক্রান্তিতে মহামণি মহানন্দ ঐতিহাসিক হানসার গোনায় প্রথম 7 জন তান্ত্রিক রৌলি পুরোহিত, যার মধ্যে একজন হচ্ছেন জ্ঞানালঙ্কার মস্তবীর, যিনি লালমোহন ঠাকুর হিসেবে পরিচিত ছিলেন। তিনিও সেখানে নভাবে তিনি উপসম্পদা গ্রহণ করে রাজ হিসাবে বরণ করে নেওয়া হয়। তখন সমগ্র ভারতীয় উপমহাদেশে একটি সধর্মের পুনর্জাগরণ সংগঠিত হয়। তার দোলাটি এই কাহারগোনা মির্জিতলা পর্যন্ত চলে আসে। তখন এই রামচন্দ্রের আবার পুনঃভাবে জাগ্রত হয় ভিক্ষু হওয়ার জন্য। কথিত আছে তারই গুরুভ্রাতা ইন্দ্রজিৎ বাংলাদেশে ফিরে আসলেন। তখন তার নাম হয় অবৈতিষ্য ভিক্ষু। বাংলাদেশে ফিরে আসলেন, তখন পুণ্যচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীরের কাছে তিনি দ্বিতীয়বার কর্মবাচা শ্রবণ করে গুরু হিসেবে গ্রহণ করে তিনি সধর্ম ব্যক্তিতে তার জীবনকে উৎসর্গিত করেন। শিলকূপ বিহারে এসেছেন, এখন কোন বিহার আমি সেটা জানি না। জ্ঞানোদয় বিহারে তিনি এসেছিলেন, সেখানে অবস্থান করার পর করেছেন। তিনি 1917 সালে পরম শ্রদ্ধেয়, যাকে আমরা বলতে পারি রেঙ্গুন ধর্মদূত বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন, সে শাসনধ্বজ প্রজ্ঞাতীস্য মস্তবীর মহোদয় এবং অজ্ঞমহা পণ্ডিত ধর্মবংশ মস্তবীর মহোদয় সালে সে শান্তি বিহারে পরম শ্রদ্ধেয় সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীর মহোদয়কে সদ্ধর্মকীর্তি উপাধিতে ভূষিত করেন। পরম শ্রদ্ধেয় ভান্তে 1938 সালে তিনি তার গুরুর নামে প্রজ্ঞালঙ্কার পালি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং 1957 সালে 18 এপ্রিল পশ্চিম বিনাজরি শ্মশান বিহারে ষষ্ঠ সংঘরাজ সে পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মস্তবীর মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ব রাত্রে, অর্থাৎ 19 এপ্রিল ছিল অন্ত্যেষ্টিক্রিয়া, 18 এপ্রিল তিনি সে মহাসংঘরাজ পদে বরিত হন। এখানে একটি কথা বলতে হয় যে কাহারগোনা মির্জিতলা যে উত্তর অঞ্চল থেকে এসেছে, এটা বলার একটা কারণ হচ্ছে শ্রদ্ধেয় সংঘরাজ ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মস্তবীর মহোদয় এবং অবৈতিষ্য মস্তবীর মহোদয় একই গোষ্ঠীর সন্তান ছিলেন, যার কারণে ইতিহাস সেই কথাটাই বলছে যে উত্তর অঞ্চল থেকে যেন যারা এই অঞ্চলে তারা এসেছেন ভাগ্য অন্বেষণের নিমিত্তে। পরম শ্রদ্ধেয় অবৈতিষ্য মস্তবীরের জীবনগাথায় আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তার শাসন, সংঘরাজের শাসনকাল। ইতিমধ্যে আমার অগ্রজ অধ্যাপক ডক্টর অর্থদর্শী বড়ুয়া মহোদয় তিনি সবিশেষ কথাগুলো উল্লেখ করেছেন যে তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তখন নিয়ম ছিল যিনি সংঘরাজ তিনি সভাপতি, সুতরাং তার প্রশাসনিক কার্যক্রম এটি অতুলনীয় ছিল এবং এটি আমাদের সংঘরাজ ভিক্ষু মহাসভার স্বর্ণযুগ বললে অত্যুক্তি হয় না। পরম শ্রদ্ধেয় অবৈতিষ্য মস্তবীরের শিষ্য প্রশিষ্যগণের একটি সুন্দর তালিকা
1975 সালে তাহারই শিষ্য পরম শ্রদ্ধেয় অতুল সেন মহস্তবের মহোদয়ের তার সংগ্রাস অবৈতিষ্য যে গ্রন্থটা তিনি রচনা করেছিলেন সেখানে আসলে এটা পাওয়া যায়। এবং আমি যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ায় এগুলো লিপিবদ্ধ হচ্ছে বা রেকর্ড হচ্ছে, আমি একটু নামগুলো একটু উল্লেখ করতে চাচ্ছি, কারণ এটা যাতে আমাদের প্রজন্মরা অন্তপক্ষে জানতে পারে। হয়তো এখানে তারা এখন অনেকেই উপসংগ্রাস হয়েছেন, অনেকে বরণীয় হয়েছেন। আমরা হয়তো সেগুলো পরে খুঁজে নিয়ে এটাকে যদি পুনর্মুদ্রণ করা যায়, হয়তো সেই ক্ষেত্রে সেগুলো সবিশেষ দ্বারা আরও বেশি আমরা লাভ করতে পারব পরিচয়টা। তবু আমি বলছি, মহামান্য সংঘ রাজের শিষ্যগণের মধ্যে সে প্রয়াত ধর্মকীর্তি মহস্তবীর শিলকুপ, পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ প্রয়াত সুবুধি মহস্তবীর শিলকুপ, পরম শ্রদ্ধেয় ধর্মজ্যোতি মহস্তবীর সূত্র বিনয় বিশারদ সাহিত্য বিনোদ শিলকুপ, শ্রদ্ধেয় নবম সংগ্রাস হয়েছেন যিনি নাগসেন মহস্তবীর সদ্ধর্ম বিশ্বাস শিলকুপ, অতুল সেন মহস্তবীর ধর্মকতিক বরহাতিয়া, শ্রদ্ধেয় জ্ঞান সেন মহস্তবীর চাম্বল, পরবর্তী যিনি সংগ্রাস হয়েছেন দ্বাদশ সংগ্রাস একাদশ সংগ্রাস পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহস্তবীর সূত্র বিনয় বিশারদ মির্জিতলা, পরম শ্রদ্ধেয় আজকের যার ১০০তম জন্মবার্ষিকী পরম শ্রদ্ধেয় কর্মবীর জ্ঞানপাল মহস্তবীর রূপনগর, যেটি সাতকানিয়া সুইপুরা হিসাবে সর্বাধিক পরিচিত, পরম শ্রদ্ধেয় শ্রদ্ধানন্দ মহস্তবীর পূর্ব সাতবাড়িয়া, সংঘরক্ষিত মহস্তবীর পূর্ব জোয়ারা, শ্রীমৎ প্রয়াত সুদর্শন মহস্তবীর রূপনগর, অধ্যাপক ডক্টর শাসনরক্ষিত মহস্তবীর, তিনিও প্রয়াত বিষয় চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন। পরম শ্রদ্ধেয় ভারতীয় যিনি এখন বর্তমান উপসংঘরাজ রত্নজ্যোতি মহস্তবীর সাতবাড়িয়া, শ্রদ্ধেয় প্রয়াত সদ্ধর্মপ্রিয় স্তবীর গাছবাড়িয়া, পরমানন্দ স্তবীর পাহাড়তলি, প্রয়াত সুমঙ্গল মহস্তবীর বিয়ে ত্রিপিটক বিশারদ কাঞ্চনগর, শ্রদ্ধেয় লোকপাল ভিক্ষু বিনয় বিশারদ জলদি, জ্ঞানজ্যোতি ভিক্ষু সাধক দক্ষিণ জলদি, ভাবানন্দ ভিক্ষু সাধক জোয়ারা খান খানাবাদ, আনন্দবুদ্ধি ভিক্ষু বিনয় সূত্র বিশারদ জলদি, শিলপ্রিয় ভিক্ষু তেকোটা, ধর্মদর্শী ভিক্ষু কাহারগোনা যিনি আজকের অনুষ্ঠানের সবাই মহস্তবীর নলবিলা অর্থাৎ মহেশকালী যিনি প্রয়াত হয়েছেন, ধর্মপ্রিয় স্তবীর বিনয় বিশারদ শিলকুপ, শাসনপ্রিয় স্তবীর সূত্র বিনয় বিশারদ জলদি যিনি বর্তমান এটা শিলরক্ষিত ভিক্ষু ব্যাপারী পাড়ায় লিখেছেন, আর্যমিত্র ভিক্ষু সূত্র বিনয় বিশারদ জলদি, বুদ্ধপ্রিয় ভিক্ষু সূত্র বিশারদ ধুমুরপাড়া, বিমলজ্যোতি ভিক্ষু ব্যাপারী পাড়া, শাসনমিত্র ভিক্ষু সূত্র বিনয় বিশারদ তালসারা, উপসেন মহস্তবীর উত্তর ফতেনগর, জিনোসেন ভিক্ষু নানুপুর, বুধিসেন ভিক্ষু দার্জিলিং, জিনানন্দ ভিক্ষু জলদি, দীপায়ন ভিক্ষু জলদি এবং সর্বশেষ রত্নপ্রিয় ভিক্ষু শিলকুপ যিনি ভারপ্রাপ্ত এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন, যিনি আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় বিমুক্তি বারিধি রত্নপ্রিয় মহস্তবের মহোদয়। শ্রদ্ধেয় ভান্তের শিষ্য প্রশিষ্যের ধারায় যে একটি বিশাল শতাধিকের উপরেই আমি মনে করি এখানে বক্তব্য একটু উঠে এসেছে। এই পরিসংখ্যানগুলো দেখলে এখানে আমার জানা মতে যে শিষ্য প্রশিষ্যদের শিষ্য সংখ্যায় মিলে আমার মনে হয় 300-400 থেকে উপরেই হতে পারে। তো আমি এই জন্যই বলছি পরম শ্রদ্ধেয় সপ্তম সংঘাস অবৈতিষ্য মস্তবীর মহোদয় একজন আলোকিত মহান সংঘপুরুধা, তার আলোতেই আলোকিত হয়েছে এই সমাজ জাতি সদ্ধর্মের বিকাশ ঘটেছে। শ্রদ্ধেয় ভান্তে 1974 সাল খ্রিস্টাব্দে বা সালেই তিনি তার সাধনপীঠ সাতবাড়িয়া শান্তি বিহারে 1 জুলাই সোমবার সকাল 6টা প্রায় 30 মিনিটে তিনি মহাপ্রয়াণ করেন। একটি আলোকিত মহাসূর্য প্রয়াণ ঘটে। অবৈতিষ্য মস্তবীর মহোদয়
তারই প্রিয়তম শিষ্য সেই পরম শ্রদ্ধেয় জ্ঞানপাল মহস্তবের মহোদয়, তার জন্ম জয় জনপদ সে রূপনগর শ্রীপুরা। ইতিমধ্যে তার জন্ম পিতামাতার নাম এখানে আলোচিত হয়েছে, তাই আমি সেগুলো পুনরুক্তি করছি না। সেই পরম শ্রদ্ধেয় জ্ঞানপাল মহস্তব মহোদয়, তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষ মহাসভার তিনি সভাপতি ছিলেন। শুধু তা নয়, আজকের যে বাঁশখালী বৌদ্ধ সমিতি, তিনি তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তা আমি মনে করি শাসন সদ্ধর্ম বিনির্মাণে এই দুই পুণ্য পুরুষের ত্যাগ আদর্শ জীবন আমাদের সকলের অনুপ্রেরণার উৎস। আজকে আমি মনে করি সেই মহা দুই পুণ্যপুরুষকে স্মরণ করে এই যে পূজর্ঘ নিবেদন করছেন, এটি যথার্থ। মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপদের বুদ্ধবর্গেই আমি মূলত এখানে 3টে গাথা উচ্চারণ করেছিলাম। প্রথম গাথাটার ব্যাখ্যা আমি বলেছি যে দুর্লভ পুরিশ যায় নাস সভ্যত্ব জায়াতি ইয়াত্তাস্য জায়াতি ধীর থাঙ্কুলাং সুকমেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানেই জন্মগ্রহণ করে সেখানেই সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। মূলত বুদ্ধবর্গ এই ধর্মপদে সেখানে আনন্দস্তবীর বুদ্ধকে একবার সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন যে দেবলোকে অমুক এভাবে জন্ম নিচ্ছে, অমুক হচ্ছে, মনুষ্যলোকে কারা জন্ম নেয়? তখনই বুদ্ধ এটি বলেছিলেন যে দুর্লভ পুরুষোত্তম সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সেই জাতি সে স্থান সমাদৃত লাভ করে। আজকে এই বাঁশখালী অঞ্চল, এই যে আমি 13 জন সংঘরাজের কথা বলেছি, আমরা অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু যতদিন থেরবাদ থাকবে এই 13 জন সংঘরাজের নাম অবশ্যই স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। এই 13 জন সংঘরাজের নাম লিখতে গেলেই এই বাঁশখালীর স্থান উঠে আসবে, এই জাতিসত্তার কথা উঠে আসবে। এবং আমি মনে করি এই পুণ্যপুরুষের যে বুদ্ধ 2500 বছর আগে বলেছেন, এটি এখনও দেদীপ্যমান। এরপরে যে গাথা দুটি আমি বলেছি, পূজারাহে পূজায়াতু বুদ্ধ আদিব সাবাকে পাপাংসে সমাতিক্রান্তে তিন্ন শোকা পারিধাবে। বুদ্ধ এখানে বলছেন যারা সমস্ত তৃষ্ণা মানাদি ক্ষয় করেছেন, যারা অকুত ভয়, অকুত মানে যার কাছে কোনো ভয় থাকে না। কেন ভয় থাকে না? কারণ তিনি অষ্ট লোকধর্মের ঊর্ধ্বে। আমাদের মধ্যে অনেক ব্যক্তি বলে বান্তা আমার কোনো ভয় নাই। আসলে কি আপনার ভয় নাই? আপনার ভয় আছে। এই ভয়টা নিয়ে বুদ্ধ দর্শনে এক গুরুকে পরীক্ষা করেছে। গুরু নিজেকে মনে করত আমার সব কিছু হয়ে গেছে, আমি অনেক শিষ্য প্রশিষ্য সৃষ্টি করেছি, তারাও অনেকে অরহত। নিজেকেও সেই কি মনে করত যে আমি বোধহয় অরহত, কারণ আমার শিষ্যরা সবাই হয়েছে। তো একদিন শিষ্যগণ চিন্তা করছে আমরা সবাই তো অরহত হয়েছি, 500 জন শিষ্য, 1 2 নয়, কিন্তু আমাদের গুরু তো এখনও বাঘভাল্লুক তৈরি করে। বাঘভাল্লুক মানে উনিও খুব শীলবান, ঋদ্ধি প্রভাবে উনি বিভিন্ন বাঘভাল্লুক তৈরি করতে পারত, মানে দেখাতে পারতো শিষ্যদের যে তোমরা বাঘ দেখবে, তো ঋদ্ধি দিয়ে বাঘ তৈরি করতো। বাঘগুলোকে যেদিকে বলতো সেদিকে দৌড়তো। তো এখন স্বাভাবিকভাবে তিনি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করত। তো বলছে আমার গুরু তো বাঘভাল্লুক তৈরি করতে করতে জীবন শেষ, এখন তো উনি মরে গেলে কোথায় যাবে কোনো হিসাব নাই, তো ওনাকে একটু উদ্ধার করতে হবে। তো গুরুর কাছে গিয়ে বলছে গুরু দেখি তো আপনি একটা বাঘ তৈরি করেন তো। তো গুরু একদম খুব সহজে ঋদ্ধি দিয়ে একটা বাঘ তৈরি করে ফেলল, মানে বাঘ। বলছে গুরু এটাকে একটু আপনার সামনে দ্রুত আসতে বলেন। তো দ্রুত আসতে বলছে, যখন বাঘটা খুব দ্রুত এসেছে সে ভেবে একেবারে ভয় পেয়ে গেছে। তো বলছে গুরু আপনি কেমন
এই বাঘভাল্লুকগুলো তৈরি করা যেমন, কিন্তু তার ভয়ে তো আপনি এখনো কাটাতে পারেননি। ভয় পান কি না? আমি কি বলবো, এখন তো অনলাইনেও যাচ্ছে দেখো না, একটা শ্রমণ সেই মোবাইল নিয়ে এভাবে কি দেখতেছে কি জানে, আমার পাশে বসা, সে হঠাৎ মোবাইলটা এবার দুঃখ করে ফেলে দিল। কিরে ঘটনা কি নিজে কেন মোবাইল ফেলে দিল? আমার পাশে বান্ধব, ছোটো বান্ধব বলো কি ও মোবাইল এভাবে ফেলে দিয়েছে কেন? প্রথম বান্ধব মোবাইলে এমন একটা জিনিস দেখলে আপনার ভয় লাগবে, আমি একটু দেখাও তো দেখি। দেখি এভাবে দেখালো যে এটা কি সাপ নাকি বাঘ আমার মনে নাই, সেটা এভাবে মুখটা হঠাৎ করে হাঁ করে যে আপনার আসলে ভয় লাগবে। মোবাইলে করলেও নিজের কাছে একটা ভয় লাগে। তো আমি বললাম এই জন্য মনে হয় তাহলে। আচ্ছা দেখ, আমরা সবাই হাসতে হাসতে তো বললাম এটাই যে বুদ্ধের সময়কালের যে ঘটনা, যখন বাঘটাকে তার সামনে নিয়ে আসলো তখন গুরু ভয় পেয়ে গেছে। বলছে গুরু আপনি তো এখনো ভয় মুক্ত হতে পারেন নাই। তখন গুরুর মধ্যে চেতনা আসলো, আসলে তো ঠিক, আমার তো ভয় না থাকার কথা, অকুত ভয় যাকে বলছে, যার মধ্যে কোনো ভয় নাই। এমনি ভয় নাই বলে মিছিল মিটিং করে মারামারি করা, এই অর্থ অকুত ভয় না। বুদ্ধের ধর্ম দর্শনের চিত্তে মধ্যেই যেন অকুত ভয়। চিত্তের মধ্যে কেন? যে চিত্তের মধ্যে লোভ নাই, দেশ নাই, মোহ নাই। অষ্টলোক ধর্ম যদি বুঝি লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই অষ্টলোক ধর্ম যার চিত্তের মধ্যে বিদ্যমান নাই, সে অর্থেই বলা হচ্ছে এখানে অকুত ভয়, যার মধ্যে ভয় নেই। তখন তাকে বুদ্ধের কাছে নিয়ে গেলেন। তো বুদ্ধের কাছে নিয়ে গিয়ে গুরু যেহেতু তারা তো পাচ্ছে না, তখন বুদ্ধ তাকে তুচ্ছ তুচ্ছভাবে ডাকছিল। তখন পরবর্তী তিনি আত্মসাধনায় নিমগ্ন হলে কর্মস্থ। আমি বিষয়টা যে অকুত ভয়টা কি, এটাই মূলত আমি বুঝাতে চাচ্ছিলাম, ভয়টা কি। তখন আত্মসাধনায় তিনি নিমগ্ন হলেন। যখন তিনি অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞানেই উপনীত হলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, হ্যালো, তো আমি যেটি বলছিলাম, এই অর্থে হচ্ছে অকুত ভয়, যিনি ভয়কে নিবারিত করেছেন। তা আমাদের যে পুণ্যপুরুষদেরকে আমরা স্মরণ করছি, তারা যে অকুত ভয় হয়ে গেছেন আমি সেটা জানি না। ভালো ফ্যান ফ্যান ঠান্ডা আসছে। তো এখানে আমার গুরুবান্তের কাছ থেকে শোনা, তো এখানে খুব অসুবিধা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, রোগ ব্যাধিতে মানুষ খুব বেশি ক্ষতি হচ্ছে। তো সদ্যও অবৈতিষ্যবান থেকে খবর পাঠালেন। তো ভান্তে এসে প্রথম রাত্রে থাকলেন, যে ঘরে থেকেছেন সেখানে ভান্তের সাথে এই অপদেবতার কথা হয়েছে। এটা আমার দেখান, আমার গুরুভান্তে আমাকে বলেছেন একদিন। তো ভান্তে বলছে তুমি চলে যাও। কাকে বলছে? এই অপদেবতাকে। অনেকক্ষণ কথোপকথন হলো। হয়তো আমাদের আধুনিক প্রযুক্তির যুগে অনেক ছেলে মেয়ে এটাকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি মনে করি আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে বিষয়গুলোকে বোঝা যাবে। তো ভান্তে সূত্রপাঠ করে পুরো গ্রাম বিচরণ করলো। ভান্তে আসা দেওয়ার পথ বর্ণনাও দিয়েছে, কত কষ্ট করে তখন এসেছে। তা আমি এটা বলছি যে অকুত ভয় জীবনের পথের তারা প্রতীক ছিলেন। তো বুদ্ধ বলছে তৃষ্ণা, মান এবং অকুত ভয় যারা, তাদেরকে যারা পূজা করে। তো তৃষ্ণার কথা কি? ভান্তের আমি একটা জীবনীতে পেয়েছি, অবৈতিষ্যবান্তের, জীবজনের মঙ্গলের জন্য জীবনকে উৎসর্গিত করো।
অসাধারণ একটি কথা। অর্থাৎ শুধু আমার অকল্যাণ না, আমার অকল্যাণও করব না, সর্বজনের মঙ্গলের জন্য আমার জীবন। আমরা তো বলতাম যে শুধু আমার কল্যাণ না, পরের কল্যাণের জন্য, কিন্তু এখানে বলছে না, আমার অকল্যাণের জন্য নয়, সর্বজনের মঙ্গলের জন্য। সদ্দেয় ভ্রান্তের এখানেই তার তৃষ্ণাক্ষয় চেতনার যে জীবন, এটি এখানে আসলে প্রস্ফুটিত হয়। পরম সদ্দেয় অবৈতস্যবান্তের অনেক কাহিনী আছে। আমাকে একজন উপাসক, ওনারা কৃষ্ণরাজের বংশ, তো এক মুসলিম পরিবারে ওখানে গ্রামে আগুন ধরেছে। তখন তার ফায়ার ব্রিগেড ছিল না, মানুষজন সবাই খুব চেষ্টা করছে আগুন নিভাতে। তো বানতে খবর আসলো যে আগুন ধরেছে, তো বানতে বলছে আমাকে একটু নিয়ে যাও। তো এখন সবাই বলতেছে আপনাকে কেন, মানুষজন ওখানে আগুনে দৌড়াদৌড়ি করতেছে, আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনাকে ধরে থাকতে হয় একজন দুইজন লাগে, এখন আপনি কি ওখানে কি করবেন? তো বানতে বলতেছে তোমাদেরকে বলছে আমাকে নিয়ে যাও। তো নিয়ে গেছে। তো মানুষ তো বালতি দিয়ে পানি দিচ্ছে, চেষ্টা করতেছে। তো বানতে বলতেছে এক বালতি পানি আমাকে দাও। এখন ওনাকে ধরে নিয়ে গেছে চেয়ারে করে, এখন বালতির পানি দিয়ে কি করবে, স্বাভাবিক। তো বানতে যেহেতু বলেছে দিয়েছে, তো বানতেগুলো নিয়ে তিনি কি করেছেন সেটা যারা দেখেছে আমাকে বলেছে তারাও জানে না। ওদের এইগুলো নিয়ে একটু ছিটে দাও, একটু একটু করে ছিটে দাও চারিদিকে। যখনই ওখানে ছিটতে শুরু করেছে সেখানেই আগুন নিভে গেল। যতদিকে ধরেছে একটু একটু ছিটিয়েছে, আগুন সাথে সাথে নিভে গেছে। এটা কিন্তু একটা মুসলিম পরিবার ছিল, সেটি এখনও লোকমুখে প্রচলিত রয়েছে সদ্দেয়বান্তের এই কথাগুলো। হয়তো আমার দেশানোর জন্য আমি বলছি না, একদিন এক মুসলিম ভদ্রলোকও আমাকে তিনি এ কথাটা বলেছেন। কথা প্রসঙ্গে যখন বলে যে আপনি সাতবাড়িয়া যান, আমি বললাম হ্যাঁ মাঝে মধ্যে যাই। ওদের সাতবাড়ি একটা অনেক বড় বানতে ছিল, নাম বলতে পারতেছে না, ওদের অনেক বুড়ো বানতে ছিল একদম, এবং শুকনো এরকম ছিল, অনেক বড়। ওনার ওখানে মানুষজন সবসময় আসা যাওয়া করতো। এখন তো ওদের আর সেরকম নাই, এরকমও আমাকে বলতেছে। আমি হ্যাঁ, ওনার নাম ছিল অবৈতস্য মস্ত, উনি সংঘরা ছিল, অনেক বড়। বলে যে হ্যাঁ উনি অনেক বড়, ওনার যে মারা গেছিল উনি আমাকে বলতেছেন, তো ওনারকে আপনারা তো ফরে ফেলেন, খবর দেন না, ওই অনুষ্ঠানটা অনেক বড়, আমার এখনও ওগুলো মনে আছে। তো উনি আমাকে বলছে, তো ওনাদের মধ্যেও সদ্দেয় ভ্রান্তের অনেক কথা স্মৃতিগাথা নিহিত রয়েছে। আমি মনে করি আমাদের প্রজন্মদের মধ্যে এই চেতনাগুলো যেন জাগ্রত হয়, এটার চর্চা, এটার আলোচনা আমি মনে করি আমাদের প্রয়োজন। পরম সদ্দেয় ভ্রান্তের একটি বক্তব্য আমার কাছে খুব অবাক লেগেছে। সেটা হচ্ছে সংগ্রাসনিকের শতবর্ষ উদযাপনে এবং সংগ্রাসনিকের একটি সাধারণ সভার তার যে একটা বক্তব্য, এটা একটি ঐতিহাসিক দলিল। আমাদের শ্রদ্ধেয় অতুল সেন মস্তবীর তার ছোট বইটাতে তিনি তার পরিচিষ্টি সংযোজিত করেছেন। আমি আজকে সেটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে আমি অভিভূত হলাম যে তিনি সংগ্রাসনিকের ইতিহাস কিভাবে তার পুনর্জাগরণ এবং আগামী দিনগুলোকে কিভাবে অতিবাহিত করা জানার জন্য চেষ্টা করেছি। যদি আজকের আয়োজন না হতো, যদি আপনারা এই আয়োজন না করতেন, হয়তো এটি কোনো এই বইটা সেখানে বন্দী হয়ে থাকতো। কখনো প্রয়োজনবোধ না হলে তো আপনি আবিষ্কারের দিকে যাবেন না। মানুষ কখন আবিষ্কার, আমি প্রথমে বলেছি আমার বিক্ষুজীবনের বীজরূপিতা অধ্যাপক অর্থদর্শী বাবু, তিনি আমাকে অনুপ্রাণিত করতেন, আমাকে বলতেন বিভিন্ন ভ্রান্তিদের দর্শনগুলো জীবনীগুলো একটু পড়বেন। কেন পড়তে বল? বাঁশখালী কেন্দ্রীয় চৈত্য বিহার, এই বিহার আমাদের বাংলাদেশের বৌদ্ধদের একটু অন্যতম, কারণ এখানে শ্রদ্ধেয় আমাদের ধর্মমিত্র ভ্রান্তে আপনাদের সকলকে নিয়ে তিনি প্রায় সময় পুণ্যপুরুষদেরকে স্মরণ করে বিবিধ অনুষ্ঠান
কর্ম সম্পাদন করেন। এমনকি এখানে ভিক্ষু পরিবাস ব্রত, যেখানে আমিও অংশগ্রহণ করি। আপনাদের সকলের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানাই, বন্দনা, মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানাই। আমি সেই পুণ্য পুরুষ যারা এদেশে সমাজ সধর্মের কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন, তাদেরকে স্মরণে বরণে রেখে আমি মনে করি যারা পূজর্ঘ নিবেদন করে নাসাক্কা পুঁয়ে সাংকাতাং ইমেত্তামাপি কে নাসি, অর্থাৎ তাদের যে পুণ্যের ফল এটি কখনো কেউ চিন্তা করে শেষ করতে পারবে না। তা আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে আমাদের পুণ্যপুরুষরা এখনো বিদ্যমান যারা আছেন, তাদেরকে আমরা জীবিত থাকতে যেন আমরা পূজা অর্ঘ্য নিবেদন করি। যে কথাটি এখানে অধ্যাপক অর্থদীশবাবু বলেছেন, আমরা অনেক সময় জীবিত থাকতে মহাপুরুষদেরকে পূজা অর্ঘ্য করি না। এটা আমাদের আর একটি দোষ। সমালোচনা করি, অমুক সমুক এসব দিকে সবসময় তাকাই, কিন্তু জীবিত থাকতে যেন আমরা পুণ্যপুরুষদেরকে পূজা অর্ঘ্য নিবেদন করি। হারিয়ে গেলে পাবেন না। আমার গুরুভান্তের কথা, আমি যখন হংকংয়ে আমাদের শিলানন্দ ভান্তের সাথে আমরা বসছিলাম একটা প্রসঙ্গে, তো বলছে লোকজিৎ, তোমার গুরুভান্তে এদিন হতাহত দেয় জাঙাত হদুবা আজিয়ার দুর্ভাগ্যটা কি জানেন? হয়তো শুনলে অবাক হবেন। আমার গুরুভান্তে বলতেছে শিলানন্দ ভান থেকে, হদবা আজিয়ার এটা বড় দুর্ভাগ্য, এত কেন বি কুই খেয়ে রে আয় বন্দনা করি বলে না ভাই, আয় ব্যাকুণের বড় ব্যাকুণে আরে বন্দনা করে দে, হয়তো বন্দনা লই নিত বা স্বর্গজন্য হয় জুম, বন্দনা গড়িয়ে নেয় স্বর্গজাত্যের জুম। কথাটা বুঝেছেন? আমরা এখন বয়োজ্যেষ্ঠদেরকে দেখলে নমস্কার করতে চাই না, নমস্কার নিতে সবাই আনন্দ পায়। আর এই পুণ্য বিহার আসার পরে বিবিধ কারণে উনি আমাকে খুব মূল্যায়ন করেছে। তো মূল্যায়ন করার পর সেবার আমরা ৪৫ জনকে একসাথে নিয়োগ দেওয়া হয়েছে। তো নিয়োগপত্রটা আমার দিয়ে উনি দিচ্ছেন, বলে যে বান্তে সাহেব অনেদন, বললাম ল্যাপটপও আছে, বলে ল্যাপটপ থাকলে ভালো, আমি ল্যাপটপ দিলাম। তো বলে যে এখানে দোকানে প্রিন্ট করা যাবে, তা আমি বলতাম আমার কাছে প্রিন্টারও আছে। উনি খুব অবাক হচ্ছে। অবাক হওয়ার একটা কারণ আছে, উনি অন্যান্য জায়গায় গিয়েছে যে আমাদের অবস্থাগুলো ঠিক মতো পায়নি। তো বন্দনা সালাম এটা করা ভালো, এটা খারাপ কিছু না, কিন্তু এই বন্দনা বা সালাম এটি করে ওনার কোনো উপকার হবে কি না, এটি কি উনি ভেবে দেখেছেন? আপনারাও তুমি আসো একটা বন্দনা করো, একটা চকলেট দেবো, এটা তাকে শেখানোর জন্য বলেছি, কিন্তু বন্দনা নিয়ে বড় হওয়ার জন্য নয়। অর্থাৎ পূজা করে কেউ কোনোদিন, পূজা নিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না, পূজা করেই মানুষ বড় হতে। তাই আমাদের জীবন দর্শনে আমরা যেন জীবিত থাকতে পুণ্যপুরুষদেরকে স্মরণ করি, মানি, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। সাথে সাথে আপনাদেরকেও বলবো, শুধু বান্তেদেরকে বন্দনা করবেন, পূজা করবেন তা না, মা বাবা যারা আছে তাদেরকেও পূজা করবেন, শ্বশুর শাশুড়িকেও শ্রদ্ধা সম্মান করবেন, অবহেলা করবেন না। তাদেরকে যখন যে কাজটা আমার পুণ্য হচ্ছে এ চেতনা করে মা বাবা শ্বশুর শাশুড়িদের দেখভাল করবেন, তাদেরকে অবহেলা করবেন না, তারাও গুরুজন। সেজন্যই বুদ্ধগুণ চিন্তনীয়, ধর্মগুণ চিন্তনীয়, সঙ্গগুণ চিন্তনীয়, আচার্য উপাধ্যায়ের গুণ চিন্তনীয়, মাতা পিতার গুণ চিন্তনীয়। সুতরাং কাদের কাতারে মা বাবাকে রেখেছেন একটু চিন্তা করে দেখবেন। তো আমি সবার কাছে সে আহ্বান জানি, সকাল সন্ধ্যা ছেলে মেয়েদেরকে দুবেলা বন্দনা করাবেন, ধর্মসভাগুলোতেই তাদেরকে নিয়ে আসবেন, ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্ঘের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করি। আবারও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ স্মৃতিচারণ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখে